যারা আগের ভিডিওটা দেখেছো তারা তো জানোই, গতকাল রাত্রিবেলা যখন প্যাকেট করতে বসলাম তখন দেখলাম অনির্বাণ বক্সগুলোই আনেনি। তাই তো পরের দিন সকালবেলা আগে বক্সগুলো এনে সমস্ত প্যাকেটগুলো করে নিয়ে আমরা চলে গিয়েছিলাম গোপালের ছোট ছোট বন্ধুদের কাছে। এবার আসি আসল কথায়। আসলে অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে জন্মাষ্টমী পালন করার, কিন্তু একটু অন্যভাবে। যাই হোক, কোনো না কোনো কারণে সেটা হয়ে উঠছিল না। কিন্তু আমাদের গোপাল সে তো সব জানে। তাই গত বছর জন্মাষ্টমীর দিন স্বপ্নে দেখি পিথুর জন্মদিনের আয়োজন করছে, আর সেখানে 4টে ছোট ছোট বাচ্চা ছেলে আর একটি বাচ্চা মেয়ে আসে। পরের দিন কথাগুলো বাড়িতে বলায় মানি তার কার্টুন দেখার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বলল, আরে বর্দি ভাই, ওরা তো কৃষ্ণ, বলরাম, সুদামা, মধু আর রাধা এসেছিল। জানি না কথাটা কতটা সত্যি, হয়তো সত্যি, কিংবা আমার অবচেতন মনের কোনো কল্পনাও হতে পারে। যাই হোক, সেদিনই ভেবে রেখেছিলাম সামনের বছর পিথুর জন্মদিনের আনন্দটা গোপালেরই ছোট ছোট বন্ধুদের সাথে ভাগ করে নেব। তাই তো জন্মাষ্টমীর পরের দিন মানে নন্দ উৎসবের দিন আমরা চলে গিয়েছিলাম আমাদের গোপালকে নিয়ে গোপালের ছোট ছোট বন্ধুদের কাছে। আর এখানে এসে পিথু তো এদের খেলনাগুলো পেয়ে খেলতে আরম্ভ করে দিয়েছিল। ওর আর কোনো দিকে লক্ষ্য ছিল না, নানা রকম খেলনা দেখে ওগুলো নিয়েই ও বসে পড়েছিল। একে একে সবাইকে আমরা আমাদের সাধ্যমতো স্বাদ পূরণের চেষ্টা করেছিলাম। আর আমাদের সাথে তো অজয়দা আর সানাও ছিল। সবাইকে এরকম হাসি খুশি দেখতে মনটা একেবারে আনন্দে ভরে গিয়েছিল। চেষ্টা করব আবারও আসার।